ওই মহিলা ওনার কাছে চিকিৎসা করতে, তারপরে ঘটনাটা জানা গেল ঠিক আছে। তো তোমার স্বপ্ন যদি বড় হয়, অনেক প্যাশনেট হয়, ড্রিম হয়, কোনোভাবে তুমি যেতে পারবে ওই জায়গায়। তখন হয়তো চিত্রটা বদলে যায়, ক্ষেত্রটা বদলে যায়, তখন হয়তো মজা লাগবে যে একসময় যেটা নিয়ে খুব একদম মানে অনেক মনের ব্যথা ছিল, কষ্ট ছিল, বা অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেটার অত নেই, কিন্তু হতে পারে যেটা সহজে ওইভাবে পৌঁছানো যাবে। তাহলে অঙ্কে দুর্বল হলে কি সায়েন্স একদম পড়া যাবে না, এরকম না আর কি। কারণ সায়েন্স অনেক বিষয় আছে, সবাই অঙ্কে একদম খুব স্ট্রং হতে পারবে না, কিন্তু বেসিক অঙ্কটা জানলে ভালো, দরকার হবে। বায়োলজি তো অত অঙ্ক লাগে না, কিন্তু সাধারণত সবাই হিসাব নিকাশ লজিক, অঙ্কটা কি একটু লজিক্যাল, একটু কি বলা যায় বাংলা লজিক্যাল, যুক্তিবাদী। যুক্তিবাদী এই যুক্তিটা শেখাতে হবে, যার জন্য যুক্তিটা করতে হবে, লজিকটা বুঝতে পারবে, আর হিসাব ঠিক করে রাখতে হবে। অঙ্কের আরেকটা বিষয় নিখুঁত কিভাবে হিসাব আনবে সেটা শেখা যাবে। এবার পিওর অঙ্কেও যারা ইন্টারেস্টেড তাদের জন্য ভালো ভালো কাজ আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কি হবে, মিলিটারি, পুলিশ? না, ভালো স্বাস্থ্য হলেই যে আর্মিতে যেতে হবে, পুলিশে যেতে হবে তা না, তাহলে সুযোগটা পাওয়া যায়, এটা কাজে লাগাতে হবে যদি পছন্দ থাকে, ভালো লাগে। তাও লেখা আছে আইএএস, আইপিএস। হ্যাঁ, আরবি গুরুত্বপূর্ণ, ফ্রেঞ্চ গুরুত্বপূর্ণ। ফ্রেঞ্চ যেহেতু বড়লোক দেশের ভাষা, ফ্রান্সের এবং ওই দেশগুলো, অর্থকরী দিক থেকে অ্যাডভান্টেজ। সায়েন্সে অনেক চর্চা করেছিল ফ্রান্স। আর রান্নার যে ব্যবসাটা, হসপিটালিটি, ফুড, হোটেল, এই যে ইন্ডাস্ট্রিটা, এর প্রধান ভাষা ইংরেজি নয়, ফার্স্ট। রান্নার যে মেনুগুলো ফার্স্ট বেশি লেখা থাকে সারা পৃথিবী। আরেকটা জিনিস মাথা থেকে দূর করে দিতে হবে যে পৃথিবীর প্রধান ভাষা ইংরেজি, ধারণাটা দূর করে দিতে হবে। পৃথিবীর প্রধান ভাষা ইংরেজি নয়, পৃথিবীর বেশি অংশে ইংরেজি চলে। তাহলে আমাদের কাছে ইংরেজিটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা কলোনি ছিলাম, পড়াশোনাটা 150 বছর ধরে চালু হয়ে গেছে। পৃথিবীর সব দেশে ইংরেজি চলে না, পুরো ইউরোপে ইংরেজি চলে না, ইংল্যান্ড ছাড়া পুরো ইউরোপে ইংরেজি চলে না। আমরা বাংলা বা হিন্দি এগুলো কেন অত শক্তিশালী হতে পারেনি বাণিজ্যিক ক্ষেত্রে? তার কারণ আমরা বাণিজ্য উন্নত না, আমরা রাজত্ব উন্নত না, প্রশাসন উন্নত না, বিজ্ঞান উন্নত না, সাহিত্য উন্নত না। সামগ্রিক যদি উন্নতি হয় সেই ভাষা চলবে, সবাই বাংলা শিখতে আসবে। তাহলে আমরা যদি এরকম কাজ করতে পারি, সেরকম কাজ করতে হবে, বাংলা ভাষাকে উঁচুতে রাখতে হবে, ভাষাকে গুরুত্ব দিতে হবে। বাংলা অবহেলা নয়, কোনো ভাষা অবহেলা নয়, কিন্তু বাণিজ্যিকভাবে যেগুলো সুবিধা, সেই সুবিধাগুলো আমি নিতে বলছি। সাঁওতালিকে অবহেলা না, অবহেলা না, ওটাকে চলতে হবে, সাপোর্ট দিতে হবে। স্প্যানিশও ওইরকম, ফ্রেঞ্চের মতো বিরাট একটা জগতে পৃথিবীর একটা বড় অংশে স্পেন আলোকিত করেছে, ফলে পুরো দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ চলে। আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো, এগুলো স্প্যানিশ চলে, ফলে এটা বিরাট বাজার রয়েছে স্পেনে। কনফ্লিক্ট স্টাডিজটা কি? এই যে চারিদিকে মারপিট হচ্ছে, বিভিন্ন দেশ, ইউক্রেন, রাশিয়া গোলাগুলি করছে, এটা কি করে সমাধান করা যায়, এটাই হচ্ছে কনফ্লিক্ট স্টাডিজে চর্চা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক, রাজনীতি, কি করে শান্তি আনা যায়, এটা নিয়ে পড়া হয়। এটা এমএ কোর্স আছে, এমএ আছে কনফ্লিক্ট স্টাডিজ। ডিফেন্স স্টাডিজ, ডিফেন্স স্টাডিজটা কি? প্রতিরক্ষা, প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা। তাতে পিস্তল আছে, গুলি আছে, পরমাণু বোমা কমে, কিন্তু অস্ত্রই সব না। অস্ত্রটা কিভাবে ব্যবহার করা যায়, তোমাকে হয়তো অস্ত্র ছোঁয়ার দরকার নেই, এটা পড়াশোনা করতে হবে। বুদ্ধিবৃত্তিক কাজ, বুদ্ধিবৃত্তিক কাজ, হ্যাঁ। তো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা শেখানো হবে। তাহলে কোথায় কাজ করবে? ইউএনএ তো কাজ করবে, রাষ্ট্রপতি টপ পর্যায়ে যাবে, ডিফেন্স স্টাডিজ করবে। বিভিন্ন দেশের যে যারা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তরে যারা পরামর্শ দেয়, অ্যাডভাইজার হয়, তারা হয়। প্রতিরক্ষা মন্ত্রী তো শিক্ষিত নয়, তাকে কারা বুদ্ধি দেবে? এরা দেবে, এরা দেবে, এরা দেবে, এরা দেবে, এরা দেবে, এরা দেবে, এরা তো দেবেই দেবো, তো দিয়েই থাকছে সবসময়।
এরা কি দেবে না দেবে? সবাই দেবে। দেবে। যে বিষয়গুলো লিখেছি তোমরা শুনেছো তো? একটু একটু শুনেছো তো? দু একটা শোনো, বাকি শুনেছো তো? অজানা বিষয় নয় তো? আমি কিছু বাছাই বিষয় বেশি গুরুত্ব দিচ্ছি, এইগুলো তোমাকে নোট করতে বলেছি। অন্তত একজন লিখে রাখো, পরে ওনারা কপি করে নেবে। একজন লিখতে হবে, লিখে যা লিখতে হবে ওর থেকে কপি করে নেবে। এখন মনোযোগ দিয়ে শোনো। ফরেনসিক সায়েন্সটা কি? কেউ মারা গেছে, কাউকে মেরে দিয়েছে, সন্দেহ হচ্ছে খুন হয়েছে, কারা বলবে? ফরেনসিক সায়েন্সের লোকেরা বলবে। ডাক্তারির একটা বিষয় আছে ফরেনসিক সায়েন্স, ডাক্তারি পড়ে ফরেনসিক সায়েন্সে যাওয়া যায়, এমডি এমএস করা যায়, অথবা এমনি ফরেনসিক সায়েন্সে এখন বিএসসি হয়, দিতে হয়, সেটা করেও করা যায়। ডাক্তারিতে যারা নোবেল প্রাইজ পায় তারা কেউই ডাক্তার হয়, মানে বেশিরভাগই ফিজিওলজি, ফরেনসিক সায়েন্স, তোমার এই তারপরে এই এরা পায়, ঠিক আছে? ডাক্তার তো এরকম প্র্যাকটিস করতে গিয়ে অত এরকম গবেষণা করা হয় না, কিন্তু ফিজিওলজি যারা পড়ে, বটনি যারা পড়ে, তারা গবেষণা বেশি করে, তারা নোবেল প্রাইজ পায়। ডাক্তাররা দেখে না আমাদের বিষয় নোবেল আমরা কেউ পাচ্ছি না, তোমরা কাজ করলে রুগী দেখো বসে বসে। এইবার তারা কি কাজে লাগায়? যারা গবেষণা করে, অনেক রুগী ডাক্তাররা যে দেখেছে, 10,000, 20,000, 1 লাখ, 10 লাখ রুগী দেখেছে, সেই রুগীদের কি রোগ হয়েছে, কাকে কি ওষুধ দেওয়া হয়েছে, তার কি ফল হয়েছে, এই তথ্যটা নিয়েই গবেষণা। কোন বিষয়ে সাহায্য করে এই গবেষণা? সংখ্যা, ডেটা নিয়ে কাজ। কম্পিউটারে কোন জিনিসটা সাহায্য করে? ঠিক আছে? আর পুরো ব্যাপারটা ম্যানেজ করতে কে সাহায্য করে? অর্থের যোগান কে দেয়? বিজনেসম্যান দেয়। শুধু বিকম না। কন্টিনিউ করবো? 10 মিনিট পরে নামাজ পড়বে? আচ্ছা হয়ে যাবে, হচ্ছে। আল্লাহ আকবার মানে কি? আল্লাহ শ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বন্ধ করতে হয়। এই দেখো সুইচটা, দেখো এই যে সুইচটা আছে এটা। For personal counseling and school workshop, you can call in this number or mail here. Do not forget to subscribe to my channel. Watch regularly, especially the career series and job series. এবার টোটাল টেলিভিশন ওয়ার্ল্ডটা আবার ইন্টারনেটে এসে গেছে, ইউটিউবের মাধ্যমে টেলিভিশনটা ইউজ হচ্ছে। ইউটিউব হয়ে গেছে টেলিভিশনের বিকল্প। তো subscribe, like and share. Watch for the next episode.